नमस्कार सबाइके। आज के आमार रान्नाघरे होबे शिम भर्ता। भर्ता खेते कम बेशी सबाई भालोबाशे और आमिओ भालोबाशी भर्ता खेते। तो सेई जोन्नो भाबलाम जखन बानाच्छि तखन रेसिपिटा आपनादेर साथे एकबार शेयार करी, कारण आमार मतो जारा काঁচা हातेर राঁধुनी बा एई मात्र रान्ना शिखछेन सबे सबे तादेर जोन्नो एई भिडियोटा उपकारे लागबे बोले आमार मने हय। तो सेई जोन्नो चलुन बेशी देरी ना करे और बेशी कथा ना बोले কিভাবে কি কি লাগছে শিম ভর্তাতে সেটা আগে আমরা দেখে নিই, আর তারপর আস্তে আস্তে কিভাবে শিম ভর্তা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। শিম ভর্তার জন্য প্রথমেই যেটা লাগছে স্বাভাবিকভাবে শিম নিয়েছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর 4 থেকে 5টা রসুন। শিমগুলোকে প্রথমে আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়ে আমি একদম একটা সসপ্যানে নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। এরপর গ্যাস জ্বেলে আমি শিমটা সেদ্ধ করতে দিয়ে দেবো। যেভাবে সবকিছু সেদ্ধ করার সময় একটুখানি নুন দেওয়া হয় তেমন আমি ওই শিমটা সেদ্ধ করার সময় অল্প করে একটু নুন দিয়ে দিলাম যাতে ভালোভাবে শিমটা সেদ্ধ হয়ে যায়। তবে সেদ্ধ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, শিমটা কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু টেস্টটা অতটা থাকবে না। তাই মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো শিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটুখানি সেদ্ধ মতো করে নিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ না হলে টেস্টটা অতটা থাকবে না। এদিকে আমার শিম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর আপনারা দেখেও বুঝতে পারছেন একদম পুরোপুরি সেদ্ধ কিন্তু হয়ে যায়নি। এরপর ওটাকে একটা আলাদা জায়গায় তুলে নিলাম। এরপর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব বেশ কিছু ধনেপাতা, সেদ্ধ করে রাখা শিমগুলো, আর তার সাথে আমি নিয়েছি হাফ কাঁচা লঙ্কা, কারণ ঝালটা আমাদের কম খাওয়া হয়, আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবেন। এরপর মিক্সিতে ভালো করে পেস্টটা বানিয়ে নেবো, আর পেস্টটা ঠিক দেখতে এই রকম হয়েছে কিন্তু। এরপর পেস্টটাকে আমি সাইডে রেখে দেবো আর কড়াই চাপিয়ে দেবো গ্যাসে, আর দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ সর্ষের তেল। তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প কিছুটা কালো সর্ষে। এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যেতে দেবো, তবে খুব বেশি যেন ভাজা না হয়ে যায়। অল্প অল্প লালচে হয়ে গেলেই আমরা দিয়ে দেবো পেস্টটা এবং ভালোভাবে সেটা কিন্তু তেলের সাথে নেড়ে চেড়ে নেবো। আর পরিমাণ মতো নুন আর চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে ভালোভাবে আমরা এইভাবে পেস্টটাকে কড়াইতে তেলের সাথে ভালোভাবে নেড়ে নেবো। প্রয়োজন পড়লে অল্প একটু জলও দিয়ে নেবেন যদি খুব বেশি শুকিয়ে যায়। তারপর আস্তে আস্তে এভাবে নাড়তে নাড়তে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই ভালোভাবে তৈরি হয়ে যাবে আপনার শিম ভর্তা। তেলটা পুরোপুরিভাবে ছেড়ে বেরিয়ে এলে এবং জলটা পুরোপুরি শুকিয়ে গেলেই বুঝতে হবে শিম ভর্তা রেডি। দারুণ টেস্টের হয় এই শিম ভর্তা, আরামসেই এক থালা ভাত কিন্তু আপনার শিম ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকে আমাদের মেনুতে ছিল শিম ভর্তা, মাছের কালিয়া আর বেগুন আলু ভাজা।